হিপ ব্রিজ। হাঁটু ভাঁজ করে পা দুটোকে নিতম্বের সমান প্রস্থে সোজাভাবে রেখে শুয়ে পড়ুন। আপনার পেটের পেশিগুলোকে আলতো করে টেনে ধরে আপনার কোরকে সক্রিয় করুন। গোড়ালির উপর চাপ দিয়ে আপনার কোমরটি উপরে তুলতে থাকুন যতক্ষণ না আপনার শরীর কাঁধ থেকে হাঁটু পর্যন্ত একটি সরল রেখা তৈরি করে। আপনার মেরুদণ্ড সোজা রাখুন, বেশি বেঁকাবেন না। 5 থেকে 15 সেকেন্ডের জন্য এই অবস্থানে থাকুন। তারপর ধীরে ধীরে আপনার নিতম্বকে নিচে নামান। এই আসনটি মিশ্রণভাবে 30 থেকে 60 সেকেন্ডের জন্য পুনরাবৃত্তি করুন। উরু প্রসারিত করুন। পিঠের উপর সোজা হয়ে শুয়ে শুরু করুন। পা দুটো সোজা করুন। ধীরে ধীরে একটি হাঁটু ভাঁজ করে আপনার বুকের কাছে আনুন এবং অন্য পা মেঝেতে সোজা রাখুন। নিশ্চিত করুন যে স্ট্রেচিংয়ের সময় আপনার পিঠের নিচের অংশ মেঝের সংস্পর্শে থাকে। 5 থেকে 10 সেকেন্ডের জন্য এই অবস্থানে থাকুন। স্থিরভাবে শ্বাস নিন। তারপর ধীরে ধীরে আপনার পা নামিয়ে নিন এবং দিক পরিবর্তন করুন। প্রতিটি পায়ের জন্য এই আসনটি 5 থেকে 10 বার পুনরাবৃত্তি করুন। গতি নিয়ন্ত্রণ করে আসনটি করুন। পিঠের নিচের অংশ এবং নিতম্বের গতিশীলতার জন্য হাঁটুর ব্যায়াম। আরামদায়ক ভঙ্গিতে শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করুন। পায়ের পাতা নিতম্বের সমান দূরত্বে মেঝেতে রাখুন এবং 2 হাত দুপাশে রাখুন। ধীরে ধীরে হাঁটু এক পাশে নামান। কাঁধ দুটো মেঝেতে শিথিল করে রাখুন। মেরুদণ্ডে সামান্য বাঁক অনুভব করুন আর প্রায় 5 সেকেন্ড এইভাবে ধরে রাখুন। হাঁটুকে মাঝখানে ফিরিয়ে আনুন। তারপর অন্য পাশে নামিয়ে ধরুন। 10 থেকে 20 বার পাগুলো এপাশ ওপাশ করুন। ধীরে ধীরে আসনটি করুন এবং স্থিরভাবে শ্বাস নিন। এই অনুশীলন পিঠের নিচের অংশের টান কমাতে সাহায্য করে এবং নিতম্বের নমনীয়তা উন্নত করে। মেরুদণ্ড প্রসারণের অনুশীলন। পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন। ফোর আর্ম মেঝেতে, কনুই কাঁধের নিচে এবং হাতের তালু মেঝেতে পেতে রাখুন। হাত চেপে ধরুন এবং ধীরে ধীরে বাহু সোজা করুন। বুক উপরে তুলুন যাতে পিঠের নিচের অংশে সামান্য চাপ তৈরি হয়। কোমর মেঝেতে রাখুন। কনুই প্রসারিত করুন। এই আসনটি 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখুন এবং আপনার শরীরের সামনের অংশের বিস্তৃতি অনুভব করুন। ধীরে ধীরে শরীর নিচে নামান। 5 থেকে 10 বার এই আসনটি পুনরাবৃত্তি করুন। নিয়ন্ত্রিত এবং স্থির শ্বাস প্রশ্বাসের সাথে এগিয়ে যান। এই ব্যায়ামটি মেরুদণ্ডের গতিশীলতা উন্নত করতে এবং পিঠের নিচের অংশের টান কমাতে সাহায্য করে। ঘাড়ের শক্তি বাড়ানো এবং প্রসারিত করার রুটিন। সাইড নেক স্ট্রেচ। সোজা সামনের দিকে মুখ করুন। ধীরে ধীরে আপনার মাথার ডান দিকে কাত করুন। আপনার কানকে আপনার কাঁধের কাছাকাছি আনার লক্ষ্যে। আপনার কাঁধকে শিথিল এবং নিচে রাখুন। এই পাশের স্ট্রেচটি 5 সেকেন্ডের জন্য ধরে রাখুন। তারপর মধ্যিখানে ফিরে আসুন। এই মুভমেন্ট 10 থেকে 15 বার পুনরাবৃত্তি করুন। এরপর বাম দিকে যান এবং একই ক্রম পুনরাবৃত্তি করুন। স্ক্যাপুলার রিঅ্যাকশন ব্যায়াম। আপনার মাথা ঢিলে রাখুন এবং সামনের দিকে তাকান। ধীরে ধীরে আপনার কাঁধ পিছনে টানুন। আপনার কাঁধের ব্লেডগুলিকে একসাথে আনার চেষ্টা করুন যেন আপনি একটি পেন্সিল ধরে আছেন। কাঁধের ব্লেডগুলি সামান্য নিচের দিকে টানুন।
কাঁধ ঝাঁকাবেন না। 10 সেকেন্ড এইভাবে ধরে রাখুন, তারপর শিথিল করুন। ধীর নিয়ন্ত্রিত আসনটি 10 থেকে 15 বার পুনরাবৃত্তি করুন। এটি আপনার পিঠের উপরের অংশকে শক্তিশালী করে এবং ভঙ্গি উন্নত করে, বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকার পরে। ডাবল নি হাগ স্ট্রেচ। আপনার দু হাঁটু ভাঁজ করে এবং পা মেঝেতে সমতল রেখে পিঠের উপর আরামে শুয়ে পড়ুন। আলতো করে হাঁটু দুটো আপনার বুকের দিকে আনুন। আপনার হাত আপনার উরুর পিছনে বা হাঁটুর ঠিক নিচে রাখুন এবং আলতো করে আপনার পা আরও কাছে টানুন। এই অবস্থানটি ধরে রাখার সময় আপনার পিঠের নিচের অংশে এবং নিতম্বে টান অনুভব করুন। আপনার কাঁধ শিথিল রাখুন এবং আপনার শ্বাস প্রশ্বাস শান্ত রাখুন। ধীরে ধীরে আপনার পা দুটো ছেড়ে দিন এবং শুরুর অবস্থানে ফিরে যান। নমনীয়তা বাড়াতে এবং পিঠের নিচের অংশের টান কমাতে এই স্ট্রেচটি 3 বার পুনরাবৃত্তি করুন। হাঁটু থেকে বুক পর্যন্ত স্ট্রেচ। আপনার পিঠের উপর শুয়ে পড়ুন। হাঁটু দুটো ভাঁজ করুন এবং দুটো পা মেঝেতে সমানভাবে রাখুন। এখন ধীরে ধীরে আপনার হাঁটু আপনার বুকের দিকে নিয়ে আসুন। আপনার হাত আপনার উরুর পিছনে বা হাঁটুর ঠিক নিচে রাখুন এবং আলতো করে আপনার পা ভিতরের দিকে টানুন। এগুলি আপনার শরীরের কাছাকাছি আনুন। এই অবস্থানটি 20 সেকেন্ড ধরে রাখুন। আলতো করে টানুন এবং আপনার পিঠের নিচের অংশকে শিথিল করুন। তারপর নিয়ন্ত্রণের সাথে আপনার পা মেঝেতে নামিয়ে আনুন। এই স্ট্রেচটি 3 বার পুনরাবৃত্তি করুন। ধীরে ধীরে নাড়ুন এবং গভীরভাবে শ্বাস নিন। এই সহজ স্ট্রেচটি আপনার পিঠের নিচের অংশ এবং নিতম্বের টান কমাতে দুর্দান্ত।